হ্যালো সবাইকে। আজ আমার বেড়াতে আসার সেকেন্ড ডে। তো আমি যখন একা বেরোই বেড়াতে, তখন তো মানে যতদিন পর্যন্ত বেরিয়েছি একা একা, তখন কোনো টেনশন বা হেডেক ছিল না। কারণ একটা বাচ্চাকে নিয়ে বেরোনো আর নিজে বেরোনোর মধ্যে অনেক তফাৎ। কারণ তার থাকে অনেক দায়িত্ব, তার জন্য খাবার দাবার ঠিকঠাক নেওয়া, সে যা খাবার দাবার পছন্দ করে সেগুলোই নিতে হবে। কারণ বাচ্চারা নিজেদের কমফোর্ট জোন থেকে কিছুতেই বেরোতে চায় না। তাই তার মতো করে সমস্ত খাবার দাবার গুছিয়ে নেওয়া, তার পছন্দের খেলনা গুছিয়ে নেওয়া, তাহলেই কিন্তু সে হ্যাপি থাকবে। তবে একটা কথা, আমি ওকে নিয়ে যতবারই ঘুরতে বেরিয়েছি, আমি কিন্তু কখনোই সমস্যায় পড়িনি। কারণ বাচ্চারা এত বেশি সমস্ত জায়গার সাথে নিজেকে মানিয়ে নিতে পারে যে আমরা বড়রা কিন্তু তা পারি না। তো কাল রাতে ওর জন্য খাবার বানিয়ে এনেছিলাম। ও যেসব খাবার পছন্দ করে, পোস্ত, ডাল, ভাত, ডিম সেদ্ধ, সেগুলো ট্রেনে বাসে একদম সুন্দরভাবে খেয়ে নিয়েছে। তারপর আমরা নেমে সকালবেলা বলল ডিম রুটি খাবে। বাস একদম টাইমে ছিল। বাস থেকে নেমে ডিম রুটি খেয়ে আমি একটা আলুর পরোটা খেলাম। সব খেয়ে উঠতে শুরু করলাম পাহাড়ে। পাশে তিস্তাকে রেখে উঠা শুরু হলো আমাদের। মাঝখানে একবার চা খাওয়ার জন্য দাঁড়ালাম। জানো এই জায়গাটা কতটাই ফেমাস, অনেকেই হয়তো এই জায়গাটা জানো। তো এখানে এসে আমরা চা খেলাম। প্রচুর চারিদিকের বাগানের ফুল তুলছিল, ঘুরে বেড়াচ্ছিল, খুব এনজয় করছিল। তারপর আমরা চা খেয়ে এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে সূর্যের রোদ নিয়ে, ভিটামিন ডি নিয়ে, শুদ্ধ বাতাস সব কিছু একসাথে নিয়ে ঘুরে ফিরে তারপর আবার গাড়িতে উঠলাম। যে গাড়িটা নিয়েছিলাম সেটা ছিল সুইফট ডিজায়ার। ওই গাড়িটাতে করেই যাচ্ছিলাম। বাট আমার যে জায়গা এতটাই অফবিট ছিল, সেখানে কিন্তু সুইফট ডিজায়ার উঠতো না। তো আমি এখন যে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, এখানে নাকি 2008 সালে ল্যান্ডস্লাইড হয়েছিল। তো রাস্তা পুরো ভাঙা, তারপর কিছু রাস্তা ভালো। তারপর এইভাবে চলতে শুরু করলাম। এটা ছিল পুরোটাই সিনকোনা গাছের বাগান, এবং তারপর খারাপ রাস্তা, ভালো রাস্তা, অনেকটা উঁচু রাস্তা দিয়ে আমি আমার প্রায় ডেস্টিনেশনের সামনে পৌঁছালাম। কিন্তু পুরোপুরি যেতে পারলাম না, কারণ এই সুইফট ডিজায়ারের গাড়ির ওই অবধি যেতে পারবে না, এতটা উঁচু আর এতটা খারাপ রাস্তা ছিল। তো আমি যে হোমস্টেতে আছি, সেই দাদা একটা বোলেরো গাড়ি নিয়ে এলো। এসে আমার সমস্ত লাগেজ শিফট করে ওই গাড়িতে করে আমরা আবার আমাদের ডেস্টিনেশনে পৌঁছলাম। তো সব মিলিয়ে ওভারঅল এত ভালো লাগা কাজ করছিল, কারণ অনেকটা টেনশন ফ্রি লাগছিল। কুট্টুসকে দেখে ও এতটা এনজয় করছিল, আমি কিন্তু অনেকটা রিলিফ হয়ে গেলাম। আর রাস্তার কন্ডিশন দেখো, অফবিট চাইলে এরকম অফবিটে আসতে হবে, যেখানে পুরো অরেঞ্জ বাগান, গোটাটা গাছে গাছে ভর্তি, পুরোটা এত সুন্দর লাগছিল। মনটা কিন্তু একদম ভরে গিয়েছিল। আর কুট্টুসের মোস্ট ফেভারিট হচ্ছে ফ্রুটস, তার মধ্যে কমলা লেবু ও খুব পছন্দ করে। তো নিজে হাতে ছাড়িয়ে কমলা লেবু খাচ্ছিল। আজকে সারাদিনে ও কমপক্ষে 5-6টা কমলা লেবু খেয়ে ফেলেছে। তো আমার গলাটা ভাঙা, কিছু কথা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। আবার দেখা হবে নেক্সট ব্লগে।